বাবা দয়া করে তুই এই ভাষায় কথা কও বাদ দে, আমি কিচ্ছু বুঝি না। আরে আব্বা বললাম যে তুমি কেমন আছো? চিং চিং চ পা চা। এই কি বলছো? আরে এগুলো কিসের বেশি কিছু? হ্যাঁ এই কি করেছে এসো? প্রতিটা কাস্টমার আইয়া আমারে চড়াইয়া আবার করতে। কি ব্যাপার, আমার পোলা তো এতক্ষণে বাড়িতে পৌঁছানোর কথা। চীন দেশ থেকে 10টা বছর পরে আমার পোলা বাড়িতে আইতাছে। কি ব্যাপার মামা, কি হয়েছে? তুমি একা একা কার সঙ্গে কথা বলছো? আরে মা, কারোর সাথেই না। তুই তো জানোস তোর মামা তো ভাই সোহাগ চীন দেশে থাকি, মানে চায়না থাকি। ওইখান থেকে 10টা বছর পরে আমার পোলা বাড়িতে আইতাছে। আমার যে কি আনন্দ হইতাছে রে। হ্যাঁ আমি জানি তো। মামা তুমি আমাকে একটু দেখো তো, তোমার ছেলে কি আমাকে পছন্দ করবে? আমাকে কি সুন্দর লাগছে? তোর তো করে টেডি বিয়ারের মতো লাগছে। পছন্দ করবো, আমার পোলা পছন্দ করবো। তাই আমার পোলা তো জেনতেন পোলা না। ওই পোলা বিদেশ যাওয়ার পরে, মানে চায়না যাওয়ার পরে, চায়না দেশের সরকার আমার পোলার কাছ থেকে পরামর্শ নিয়ে দেশ চালায়। চিন্তা কর আমার পোলা কত বড় কি হয়ে গেছে। বুঝতে পেরেছি, আমি তো শুধুমাত্র তোমার ছেলের জন্য চায়না ভাষা শিখছি। চায়না ভাষা পারো একটু, কত না বলি। হ্যাঁ শুনো, ওয়াচিং আইসি দেখো। কি মিষ্টি কর ধরে মা, কি মিষ্টি ভাষা, শুনতে সুন্দর শোনা যায়। আমারও তো আবার পোলা লাগে চায়না ভাষায় কথা কম। আমি আছি না, আমি তোমাকে শিখিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখনো পোলা আইতাছে নাকি? টাংচো পাচি চোরা বাটা চিংটো চোবা চোবা চিকে চা চোরা পা চোবা বাবা চোরা ছাঞ্জো ছাঞ্জো চা চাও চাও চোরা চা চাও চাও চাও। কি কোন ভাই? পাচি চাও ওয়া চা কি পাচি চাং চো বাবা পা চা। এই আমারে কিন্তু গালি দিবে না, গালি দিলে কিন্তু খবর আছে। এই তুই কি আমারে বোধাই ভাবছোস? লুঙ্গি পরছি দেখে কি তুই আমারে যা বুঝাবি তাই বুঝমু? আরে বোধাই তোরা আমি বুঝাইতেছি যে আমি গ্রামে 10 বছর পরে আইছি, আমি আমার বাড়ির রাস্তা চিনতেছি না। আরে শালা তুই দেখি বাংলা কইতে পারোস, তাহলে এতক্ষণ কি তোর বাপের মাথা কইলি? হ্যাঁ তুই কই যাবি? হ্যাঁ আমারে কহ। আরে তুমি আমার চিনবা না, আমি অনেক ছোটবেলায় চাইনা চলে গেছিলাম। আমি হলাম মাইনের বলা। ও তাইলে তুই মাইন কাকার বলা, তার লেগে তো তোর চেনা চেনা লাগতাছে। আচ্ছা তুই চাইনা থাকস ভালো কথা, কিন্তু তোর এরকম সৌদির গেটআপ কে? আরে শোন, আমি চাইনা থাকি, ওই জায়গাতে সব লোকজন ওই সাপ ব্যাংক কুইচা কুত্তা বিলাই ইন্দুর মিন্দুর ধরে খায়, বুঝছ নাই? আর জনের শেখের বেশি আমি রেস্টুরেন্টে ঢুকি, তখন আমারে সালাম দেয়। তারপর আমার আর বলতে হয় না যে আমি এইসব খাই না, আমার দুম্বার মাংস দাও বা গরুর মাংস দাও, এবার বিভিন্ন ধরনের আরো মাছ টাছ আছে, ওগুলা দেয় আমারে। ওই সাপ ব্যাঙ্গার দেয় না, তাই আমি এই গেটআপটা নিচ্ছি। আচ্ছা অনেক গরম, আস্তে আস্তে ঘেমে গেছি, আমি বাড়ির দিকে যাই। হ্যাঁ বিকাল দেখা গরম নি। আচ্ছা ঠিক আছে। আরে আমার কি কর আগে ছোটবেলায় একসাথে কত মার্বেল খেলাইছি, আর এখন নাকি চায়না যাইয়া বড় লোক হয়ে গেছে। পোলাইলে বাজারে যায় সবচাইতে বড় আমি। বাজার নাই পড়ছস? চাচু পা পা চা কি ব্যাপার, কি কইতাছস? তুই তো চায়না ভাষা কইতাছস, আমি তো বুঝি না। তুই আবি দেখে, আমি একটা বই কিনছি চায়না, বই পড়াও কিছু বুঝি না। বাবা দয়া করে তুই এই ভাষায় কথা কও বাদ দে, আমি কিচ্ছু বুঝি না। আরে আব্বা বললাম যে তুমি কেমন আছো? আগে কবি তো হ্যাঁ ভালো আছি, তোরে দেখে আরো বেশি ভালো। এই যে বাঙালি পোলা বাংলায় কথা কই। আব্বা আমি যে বাংলা ভাষাটা মনে রাখতে পারছি কাছে অনেক রোজ শুনেন থাইকে, আমি তো ওরকম হয়ে গেছিলাম গা। আমার বাংলা ভাষা মনে ছিল না, দেশ আসার আগে তোমাকে বুঝাও ওই ভিডিও কল কল দিছিলে, তখন আমি বাংলা ভাষাটা আরো ভিতরে নিচ্ছি। খুব ভালো করছো বাবা, বাঙালি মানুষ বাংলা কথা তো কইবি। মুরগির বাচ্চা মানে? না না ওর চিনিস নাই তুই? আরে এটা কে কে? ও আমি কই কি রে, মুরগির বাচ্চার কথা কই কে? ওর তুই চিনিস নাই? দেখেছো মামা, ও এখন আমাকে চিনতেই পারছে না, তবে ছোটবেলায় কিন্তু আমি ওর খেলার সাথে ছিলাম। আচ্ছা তুমি কি
তোমার মনে নেই আগে যেমন একসঙ্গে খেলা করতাম? রায়না রায়না এই চিংচিং চো পাঁচ চেটা ওয়াচে না যা আবা ওদে আমাদের কয় মা তুই তো ফট করে ওয়াঞ্চি ওয়াঞ্চি করে ফেলাইলি, তুই এগুলো করতে শিখলি? আরে মামা আমি তোমাকে বললাম না যে আজকে থেকে আমি চায়না ভাষা শিখেছি। আর সবথেকে বড় কথা আর কিছুদিন পরে তো ওর সঙ্গে আমার বিয়ে হবে। আমি ওর বউ হয়ে যদি চায়না ভাষা নাই বলতে পারি তাহলে কি হবে? বাবা বাবা বাবা, তোর তো খুব বুদ্ধি রে মা। তুই ওর বউ হবে দিকে আগে ওর ভাষা শিখে ফেলাইতেছস, তাই না ভাষা? ঠিকই তো, নইলে দেখা যায় আমার পোলা চাইবো ছাতা, তুই খেতা নিয়ে হাজির হবি। না, ঠিক। আর আমরা বাপ মা হইয়া কোনো কিছু শিখতে পারলাম না। চং চং চেটা চো বাচ্চা বাজান তুই কিটা কি কইলি আমি তো বুঝি নাই। তো এইটা তো আবার কষ্ট নাই যে ওই যে কুইসা সাপ ব্যাং ইন্দুর এগুলো খাই, তুই কই কইলে খাস নাকি? দূর যেমন থেকে বুঝো না ওইগুলা খান লাগবে দেখে তো নিয়ে এসেছি বুঝছো। এই শেখের বেশ নিছি তাই না যে ওই রেস্টুরেন্টে ঢুকি মনে করো আমি শেখ আমার দুম্বার মাংস দেয়, তাই তো আমি এই বেশটা নিচ্ছি। বেশটা কেমন হয়েছে? হ্যাঁ আমি খুব খুশি হলাম বাবা, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা গরস ওই শিং মাছ দিয়ে টমেটোতে রান্না আছে, আগে বাচ্চাটা ভাত খাই না, খিদা লাগছে। আয় কি হলো বাজান? সিজিং আব্বা চায়নার প্রধানমন্ত্রী সিজিং চায়নার প্রধানমন্ত্রীর নাম? হ্যাঁ 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 ও ফোন দিছি একটু জোরে বলে কথা আছে, আসার সময় ফোন দিয়েছিল বলছে ফিরে কল দিবি, আমি তাহলে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। দেখছস মা, চায়নার প্রধানমন্ত্রী আমার পোলারে ফোন দিচ্ছে, তাইলে আমার পোলা কত বড় কি হয়েছে এটাই তো বোঝা যায়। এবার ভিতরে চলো, খাবার দাবারের ব্যবস্থা করি। এরপরে কি আর এখন মনে থাকবো 10টা বছর ওই চায়নাতে ছিল, কত সাদা চামড়ার মানুষকে দেখছে, চার দেওয়ালের ভিতরে ছিল। এখন এই কথাগুলো তো মনে থাকবো না তার। চিং চিং চো পাঁচ চা এই কি বলছো? আর এগুলো কিসের বেশ নিচ্ছ? হ্যাঁ পরি তোমার একটু বুদ্ধি মাথায় দিল না? হ্যাঁ তো তুমি যে বলে ভালোবাসছো ও কি বোকা নাকি? আমি চায়নায় ছিলাম ওই জায়গায় তো আবার হাফ কুচা খাইতে হইতো যদি ওই শার্ট প্যান্ট পরে থাকতাম। শেখের বেশ নিয়েছি না ওই জায়গায় তখন রেস্টুরেন্টে ঢুকি, এর 5-6টা গাড়ি যে বের করে আমি না ওই রোজ রোজ থেকে না জনে ঢুকি মনে করি শেখের বাড়ি একবার দুম্বার মাংস, গরুর মাংস, খাসি মাংস সব যতটা আমার শেখবো খাবার আছে সব আমার সামনে নাজির করে, বুঝছো? আর আমি তো এখন কি কমো কি মাটি টাটি, আমি তো মাটি পারাই না, পাকা সড়ক মনে করো যে টাইস করা মনে করো সড়ক গুলা রাস্তাগুলো। এর জন্যই তো বলি যে এই পরে ভুইলা কেমন করে ওই দেশে যায় তুমি থাকলা, কোনো চিঠি নাই, কোনো ফোন নাই, কোনো কিছুই নাই, আমার সাথে কোনো যোগাযোগই নাই, কোনো কথাবার্তা কোনো কিছুই না। এই আমি তোমার 10 বছর আগে কি বলে গেছি? হ্যাঁ আমি চাইনা যাইতেছি ওই জায়গায় টাকা পয়সা কামাইয়া যখন দেশে আসবো তখন তোমার বিয়ে করবো। বুঝলা গেছো নাকি? তো বলছিলা সব তো আমার মনে আছে, তোমার মনে থাকবো নাকি এটা নিয়ে তো আমি টেনশনে ছিলাম। কারণ ওইখানে যে সুন্দর সুন্দর সাদা চামড়ার মানুষগুলো আছে আমি ভাবছিলাম ওগুলারই মনে একটা বিয়ে করে নিয়ে এসে বলবো। এই হ্যাঁ তুমি কও কি সুন্দর চিনো না চায়নার প্রধানমন্ত্রী? হায় হায় তার সাথে তোমার সেরকম বর্নিং বুঝছো, আমার ফ্রেন্ড একটু চলাফেরা করি। আর আমি না তোমার আমার বিয়ায় তার দাওয়াত দিচ্ছি, সে না তো 20-30টা হেলিকপ্টার নিয়ে আসবো বাংলাদেশে। 10-20টা হেলিকপ্টার? এত হেলিকপ্টার এখানে নামাবো কেমনে? আমগো গ্রামে তো জায়গাই নাই। ও দক্ষিণ ভারতের বিল্ড আছে না আমাকে, হ্যাঁ ও পুরো বিল্ড ভাবছি আমি কিনা নিমু, ওই জায়গায় সব হেলিকপ্টার আমি ল্যান্ড করাম। কি তুই পুরো বিল্ড কিনা ফেলবা? তার মানে তোমার কাছে এত টাকা আছে? আরে টাকা পয়সা মানে আরে আমার কাছে এত টাকা আছে যে কি বলবো, রাখার জায়গা নাই। ওই সেদিন কম আছে না ওই যখন রিজার্ভের টাকা রাখে না দেশ চালানোর জন্য, ওই টাকা যখন শর্ট পরে মানে একটু কম পরে আমার কাছে ধান নিয়ে চালা। কি তাহলে তো তুমি অনেক বড় কিছু হয়ে গেছো। আমি সত্যি ভাবতে পারিনি যে তুমি এত বড় কিছু হয়ে আমার মনে রাখবা আর বিয়ে করতে চাইবা। আচ্ছা তাহলে এই বিষয়ে তোমার বাবার সাথে কথা বলো। আরে হ্যাঁ আমি তো চাইনা থেকে আসি তোমাকে বিয়ে করার জন্যই, আমি আজকে বাবার সাথে কথা বলবো। আর শোনো আমি ভাবছি যে বিয়ে করার আগে একটা বুগাড়ি আনবো বাইরে দেশ থেকে, ওটাই করে আমরা দুজন বাসায় ঢুকবো। ওইটা আবার কি গাড়ি? প্রাইভেট কার। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে চলো।
দেখ গিট্টু, আমার পোলার নামে উল্টাপাল্টা কথা কইল তোরে কিন্তু আমি সাইরা কথা কম না। এক সরে তোর 32টা দাঁত খুলে ভালো একবারে। বিশ্বাস করেন চাচা, আমি যখন গুলিস্তান মাজার আছে না, মাজারের সামনে দিয়ে বাস দিয়ে গেতেছি, তখন দেখি মাজারের এক পাশে সোয়াক জুতা সিলাইতেছে। যানজটের কারণে ওর সাথে দেখা করতে পারি নাই। এই যে বেটা, ভন্ডামি করস, তুই ভন্ডামি করস তাই না? এই তুই আমার পোলা সম্পর্কে কি জানোস কত? আমার পোলা ওই চায়না দেশের যে প্রেসিডেন্ট আছে না, নাকি প্রধানমন্ত্রী, হ্যাঁ আমার পোলার কাছ থেকে পরামর্শ নিয়ে চলে, দরকার হলে টাকা পয়সাও নাই। আর তুই আমার পোলার কথা কইতাছ, ওই গুলিস্তানে জুতা সেলাই করে, তোরে আমি জুতাই মারবো হারাম। আরে তুমি বুঝো না এমন জ্ঞান করতেছে, হিংসা হিংসা একই লোকের বন্ধু হইতা, ওরা তো কিছু করতে পারে না। আর আমার পোলা তো যে চীনের কি প্রধানমন্ত্রী আছে না, এলাকা তো বন্ধুত্ব হইছে, বুঝো না, এটা হিংসা দুই লেগে থাকছে। বিশ্বাস করেন চাচা, আমার নিজের চোখে দেখছি ওই সোয়াক মাজারের পাশে জুতা সিলায়। বিশ্বাস করবো, হ্যাঁ বিশ্বাস করবো? তুই যখন ব্লগে দেখছো তখন একটা ছবি তুলে রাখতে পারলি না? ছবি তুলে রাখলেই তো চাচা আর চাচি বিশ্বাস করতো। চাচা আপনি কিছু মনে করেন না, আসলে ওইটি ভুলভাল বুঝছে, আমি বিশ্বাস করছি চাচা। আসলে সোহাগ এত বড় অফিসার। আচ্ছা ঠিক আছে দাদা, আমি চলে যাই। শ্যাম, তুই আমার কথা বিশ্বাস করলি না? আরে কিছু বিশ্বাস করতে না। ঠিক আছে চল। জলে আমার পোলার সিজন পর লাগে বন্ধু, তুই মানে তগই হারাম দাদা, তগই বরে তুই থাক, আর কিছুই কম লাগবে, তুই আগে পড়, তোর লাগে আমার কথা আছে। আব্বা তোমার সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা আছে? আচ্ছা ক, কি কবি ক। এই যে মায়ের যে দেখতেছো না, তোমরা তো চিনোই, মায়ের নাম পরি। আমি ছোটবেলা থেকে ওর অনেক পছন্দ করি। আর চাইনা যাওয়ার আগে আমি ওর কথা দিয়েছিলাম আমি আইসো নিয়ে আর বিয়ে করবো। তাই এখন বলতেছি অগো বাসায় বিয়ের প্রস্তাব দিত। তোরা থাম। আমি এত কিছু জানি না, তোমার ছেলেকে আমি এত ভালোবাসি, আর ছোটবেলা থেকে তুমি ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছো, এখন এসে সব কি বলছে? হ্যাঁ তাই তো, আসলে রায়নার সাথে তোর বিয়ে মোটামুটি ঠিক করে ফেলাইছি। এখন তুই আরেকটা মেয়ের ভালোবাসোস, এখন কি করা যায় কত? আব্বা তোমার আমি ভালোই কইতাছি যে এখন যদি আমি রানার বিয়ে করি আমরা কিন্তু সুখী হতে পারবো না, কারণ আমি রানার ভালোবাসি না, আর আমার বোনের চোখে দেখে যাচ্ছি সারা জীবন। আর পরে আমি ভালোবাসি, তোমার কথা ছেড়ে দিলাম, তোমরা যেটা ভালো বুঝবা ওইটাই। আর আমি কারণ জোর করে সংসার করতে পারবো না। ঠিক আছে, কেউ যদি আমার সঙ্গে সংসার না করতে চায় তাহলে আমিও তোমার সঙ্গে সংসার করবো না, আমার সমস্যা কি? তাইলে তোর কোনো সমস্যা রইল না, আমরা দেখে শুনে রায়নারে ভালো এক জায়গায় বিয়ে দিয়ে দিবনি, আর অগো বিয়ে এক সপ্তাহের মধ্যেই কমপ্লিট করে ফেলাম একবারে। আব্বা শুনো, ওই দক্ষিণ ভারতের বড় বিলটা আছে না, ওটা পুরোটা তুমি কিনে নিবি। এত বড় বিল দিয়ে কি করবি? মাছের চাষ করবি? না না না, ওই যে শীতিং পংজ আছে না, হ্যাঁ আমার বন্ধু, সে তো হেলিকপ্টার নিয়ে প্রাইভেট জেট নিয়ে রাষ্ট্রপতি আছে ওই চায়নার, তারা শুধু ল্যান্ড করবে তো আমার বিয়েতে ইনভাইট করবে। তাহলে তোরা হিন্দু এই কি করেছে এসো পত্রিকার কাস্টমার আইয়া আমার চড়াইয়া আবার করছে। তুই এরকম কাজ করে আমার ইজ্জত নষ্ট কা, একবার বাড়ির লোকের জন্য তো জানি না, কত লোকের সাথে জিজ্ঞাসা করে আমি এখানে আসছি। কাকা কাকা এই যে কি ঠিক করছো? এই যে তুই রেখে থেকে যে আমি তো মায়ের খামু, তুই 10টা বছর ধরে তোর এই মজুর কাজ শিখে জানি, এই জায়গা গুলির স্থান ওই মাজারের সামনে, আর তুই এখন আমারে বুড়া গেলে গুতা খাওয়াইনি। আরে দৌড়ু, এটা কি পেশাল পারবেন না আপনি চাচা? আরে মুরব্বী মানুষ, আপনি কোনো ভুল হইতাছে। এই যে আমার পোলা, এর তো আপনি চেনারই কথা না। আমার পোলা 10 বছর পরে চায়না পিটাইল, ওইখানে যে প্রধানমন্ত্রী সিজিং পং, ওই সিজিং পং হইলে আমার পোলার বন্ধু। আপনার পোলা যার কথা বলতে গেছি পং, সে আমি ওরে 10 বছর এই জুতা সেলাই কালি করা সব শিখেছি। ওই জায়গা গুলির স্থান ওই বাজারের সামনে আমার দোকান। এই সেজিং পং